আরশিকে যেদিন ফার্স্ট আপেলের পিউরি করে দিয়েছিলাম সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। যাদের বাচ্চার 6 মাস কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সলিড খাবার শুরু করতে চাচ্ছেন, তারা এভাবে আপনার বাচ্চাকে প্রথম সলিড খাবার হিসেবে আপেলের পিউরিটা করে দিতে পারেন। আর আপেলের পিউরিটা করতে তেমন কোনো ঝামেলা হয় না, খুব সহজে অল্প সময়ের ভিতরে আপেলের পিউরিটা তৈরি হয়ে যায়। এখানে আমি একটা আপেল নিয়েছি আর সেটা অর্ধেক করে নিয়েছি, কারণ সম্পূর্ণ আপেলটা আমার মেয়ে খেতে পারবে না তার জন্য। আর আপেলটা আমি খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিয়েছি, দেখতেই পেরেছেন ছোট ছোট করে। তারপর পরিমাণ মতন কিছু পানি দিয়ে আপেলটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। কিছুক্ষণ পর এসে আমি চেক করে দেখলাম আমার আপেলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তবে পানির পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি আরও কিছুক্ষণ যাবত চুলার উপর রেখেছিলাম। আর একটু পানিটা টানার পর সেটা আমি নামিয়ে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ পরিমাণ পানিটা টানিয়ে নিইনি, কিছু পরিমাণ পানি রেখেছিলাম, যেহেতু খাবারটা আমরা পিউরি তৈরি করব, যাতে ম্যাশ করার পর খাবারটা ঘনত্ব চলে না আসে সেজন্য। তাছাড়া এমনিতে আরশির যেই কোনো খাবার আমি যদি সিদ্ধ করে দিই, সেটা চেষ্টা করি পুরোপুরি পানিটা না টানিয়ে কিছু পরিমাণ পানি রাখার জন্য, যাতে সেই খাবারটার সাথে আলাদা কোনো পানি ইউজ করা না লাগে, সেই পানিটা দিয়েই খাবারটা যাতে সম্পূর্ণ তৈরি হয়ে যায়। তাছাড়া আমার মনের চিন্তা, যেহেতু খাবারটা আমি সিদ্ধ করে দিচ্ছি, কম হলেও যদি পুষ্টি গুণাগুণ বের হয়ে যায়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু পরিমাণ পানি রাখার জন্য, যাতে খাবারটার সাথে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে পুষ্টি গুণাগুণ কোথাও যাবে না, এখানেই থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা। এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটির সাথে থাকবা। আল্লাহ হাফেজ।